আমি শুধুমাত্র মোবাইলে কিভাবে কাজ করতে পারবেন, মোবাইলের বিকল্প মোবাইল ছাড়া কিছু নেই। মোবাইলের বিকল্প ল্যাপটপ, ডেস্কটপ, আইপ্যাড, এগুলো কিছু না। মোবাইলের বিকল্প শুধু মোবাইল, সেটা বুঝাতে পারবো। মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে পারবেন, মোবাইল দিয়ে কিভাবে কাজ করা সম্ভব, মোবাইল দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন। একটা জেনারেশন শুধুমাত্র মোবাইলে গেমস খেলা ছাড়াও যে অন্য অনেক কিছু করতে পারে চাইলে, ওটা আমি বলতে পারবো। আমি তৃষ্ণার্ত কেউকে মিনারেল ওয়াটার এবং টিউবওয়েলের পানির মধ্যে পার্থক্য বোঝাতে পারবো না। কারণ কি জানেন, যে তৃষ্ণার্ত ওর আগে তৃষ্ণা মেটাতে হবে, তারপর ওকে আমি মিনারেল ওয়াটারের উপকারিতা বুঝাতে পারবো। খুব ক্ষুধার্ত কেউকে আমি ক্ষুধা নিবারণ না করে খুব ক্ষুধার্ত চাষাকে আগামী সিজনে কিভাবে আতপ চাল ভালো ফলন হবে এর বর্ণনা দিতে পারবো না। কারণ কি জানেন, উনি এখন ক্ষুধার্ত, ওনার এখন ভাতের চাউল লাগবে, ওনার এখন খাবার লাগবে। পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাত এটা না, ওনার খাবার লাগবে, যেটা উনি খেলে এখন এই মুহূর্তে ওনার ক্ষুধা নিবারণ হবে। আমি অন্ধের দেশে চশমা ফেরি করব না। কারণ কি জানেন, অন্ধের জন্য একটা মসৃণ লাঠি দরকার, যেটা দিয়ে উনি হাঁটতে পারবে। ওনার সামনে কি আছে, পুকুর, নদী, নালা, সেটা বোঝার জন্য। অন্ধের দেশে আমি সানগ্লাসের মার্কেটিং করতে আসাটা নিতান্তই বোকামি। সেটা হচ্ছে আমি সুবিধা হাতিয়ে নেওয়া, আমি সুবিধাবাদী। ঠিক একইভাবে যেই মানুষগুলো বেকার, যেই মানুষগুলো জানেন প্রতিদিনের ওনার পকেট খরচের যোগান দিতে ওনার খুব টানাপোড়েন, পকেট খরচ বলতে কি সেটাই উনি জানেন না, সেই মানুষকে আমি মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপের বর্ণনা দেওয়া অথবা নতুন করে পরিচয় করিয়ে দেওয়া, এগুলো নিতান্তই বোকামি। যেটা বলছিলাম, অন্ধের দেশে চশমা ফেরি করতে সবাই আসে। কারণ কি জানেন, সবাই নিজের সুবিধা দেখে। অন্ধকে কিভাবে ওই জায়গা থেকে রিকভার করা যায় ওটা কেউ চিন্তা করে না। আমি শুধুমাত্র এসেছি কিভাবে মোবাইল দিয়ে কাজ করা যায়, মোবাইল দিয়ে ব্যবসা করা যায়, মোবাইল দিয়ে কমিউনিকেশন। তো অবভিয়াসলি কমিউনিকেশনে আপনি যেই বিজনেস করতে চান, যেটাই করতে চান, কমিউনিকেশন হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটা সাইড। আরেকটা কথা বলে নিই, আমাকে যারা কোর্স করার জন্য নক করছেন, আমি কেউকে মনিটাইজেশন করতে পারছেন, অথবা আমি আপনাকে 100% মনিটাইজেশন অন করে দিতে পারবো, আপনার পেজ আমি ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারবো, এগুলো কিছু না। ধরেন আমি খুব সামান্য মানুষ, আমি খুব ক্ষুদ্র মানুষ, যারা আগ্রহ নিয়ে আমার কাছে আসছেন, আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমি এতটুকু সম্মান, এতটুকু ভালোবাসা, এতটুকু ভরসার যোগ্য না, তারপরে যারা আসছেন আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। একই সঙ্গে তো আমি ঋণী, আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, সুযোগটা করে দিয়েছেন। আমি বই কখনো, আমি আমার কথা বলার আগে বলছি, বই কখনো আপনার পাশের গ্যারান্টি দেয় না। বই সবসময় আপনাকে পাশের জন্য গাইডলাইন দেয়, কি হতে পারে, প্রশ্নটা কিরকম আসতে পারে, একটা ধারা, একটা প্যাটার্ন দেখিয়ে দেয়। বই কখনো আপনার পাশের গ্যারান্টি না। আপনি শত শত টাকার বই কিনেন, হাজার হাজার টাকার বই কিনেন, কিন্তু আপনার পাশের বিকল্প পড়া ছাড়া কিছু নেই। ঠিক একইভাবে আমি আপনাকে কোর্স দেখিয়ে দিতে পারবো, মোবাইল নিয়ে কিভাবে কাজ করেন, কিভাবে কাজ করতে পারবেন। আপনার ল্যাপটপ লাগবে না, আপনার ডেস্কটপও লাগবে না, আপনার আইপ্যাড লাগবে না, আপনার কিছুই লাগবে না, শুধুমাত্র একটা স্মার্টফোন হলে হবে। আমি এইভাবে আপনাকে জাস্ট গাইডলাইনগুলো দিয়ে দিতে পারবো। আমি শুধুমাত্র কিভাবে কাজ করা যায়, কিভাবে কাজ করতে পারেন, আমি কিভাবে কাজ করেছি, আমি যখন ঠেকেছিলাম এটার সমাধানটা আমি কিভাবে করেছি, আমি কোন জিনিসটা জানতাম না, সেই জন্য আমার এগিয়ে যেতে দেরি হয়েছে, আমি ওই জিনিসটা বলতে পারবো। আমি কখনোই আপনার অনেক কিছু করে ফেলবেন, আপনি আমার কাছে কোর্স করলে অনেক কিছু হয়ে যাবেন, অথবা আপনি অনেক কিছু পেরে যাবেন, এমন কিছু না। আমি খুব সামান্য মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান পরিসীমা অতি ক্ষুদ্র। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা না বসে থাকবো না, মানে যে যার জায়গা থেকে যেভাবে পারি কাজ করে যাওয়া উচিত। আমরা বেকারত্ব বলতে যেটা বুঝি, একজন মানুষ যদি 7 দিনের মধ্যে, মানে 7 দিন বেকার থাকেন, কোনো রকম মজুরি অথবা পারিশ্রমিকের বিনিময়ে যদি কাজ করে না থাকেন, ওকে আমরা বেকার ধরি। কিন্তু বিশ্বাস করেন, আমরা তো বেকারের উপরও বেকার, বেকারের উপরে যদি আরো কিছু থাকে, কারণ আমরা কত 7 দিন, কত 7 বছর চলে গেছে, আমরা কিছুই করি নাই, শুধুমাত্র আমাকে দিয়ে কিছু হবে না এটা চিন্তা করে বসে আছি। যারা করতে চান, যারা ফেসবুক ডিজিটাল মার্কেটিং বিজনেস করতে চান, যদি আমার কাছে আমার খুব ক্ষুদ্র জ্ঞান থেকে কোনো পরামর্শ নিতে চান, ওয়েলকাম, ইনবক্স করবেন। আমি সপ্তাহে একদিন মাত্র ইনবক্স চেক করি। কারণ কি জানেন, আমারও তো সময়ের দরকার হয়। আমি কোথায় কতটুকু সময় দিব, কোন কাজে কতটুকু সময় দিব, আমার একটা প্ল্যানিং থাকে। সেই জন্য আমি সবসময় সবার কমেন্টসে সময় মতো রিপ্লাই দিতে পারি না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।